আমরা মাঝে মাঝে অবাক হই যে আমাদের হাতের বাঁশি ইন্ডিয়ার রাজিকা শেখারের কাছে আমরা ফ্লুট সেল করেছি, তারপর হচ্ছে কি আমরা ওই কি বলে পাকিস্তানের সালমান আদিলের কাছে, এরা হচ্ছে কি আপনার নোন আর্টিস্ট, আর আননোন আমরা ইনশাল্লাহ অনেকের কাছে সেল করেছি যারা হচ্ছে কি খুবই ভালো আর্টিস্ট। এটা আপনি আমাদের ফেসবুক পেজে গেলেই আমাদের পোস্ট দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে, দেখতে পারবেন। তারপর লক্ষ্মীনন্দন লাহন আছেন, আর মানুষের কাছে একদম পারফেক্ট টিউনের যখন একটা বাঁশি পৌঁছে দেয়, এদিকেই আমাদের সার্থকতা, আর কিছু না। ইয়ার্স ধরে বাবা বাঁশি বানাচ্ছেন, ওনার একটা এক্সপিরিয়েন্স। আমার দাদাও বানাইতেন, দাদার থেকে শুনছি তার বাবাও বানাইতেন। আসলে হচ্ছে কি আপনার যুগের পর যুগ ওনারা এই কাজ করেই আসতেছে, যাতে আমরা এই শিল্পটা ধরে রাখতে পারি, আমরা ওনার থেকে শিখে রাখার চেষ্টা করছি। ওটার পাশাপাশি যেসব রিলেটেড ইনস্ট্রুমেন্ট আছে ওগুলো নিয়েও এখন কাজ করছি। খুব একটা ছোট দোকান থেকে শুরু করেছিলাম, একদম 2016 প্রায় মাঝামাঝি থেকে শুরু করেছি। ওখান থেকেই আল্লাহর অশেষ রহমতে আমরা আজকে উঠে উঠে মানে কি খুব ছোট্ট করে আজকে সব আমাদের এই সবটা হয়েছে। মিউজিক যেটা ভালোবাসার বিষয়, সবাই কিন্তু একটু ভালো লাগার বিষয়, প্রতিনিয়ত সবাই কিন্তু আপনি একটু মিউজিক করলে একটু আপনার রিল্যাক্স ফিল হয়, আপনি সারাদিন ক্লান্তি দূর করার জন্য একটু মিউজিক শোনেন, সবাই কিন্তু এই জিনিসটা পছন্দ করে। তো আস্তে আস্তে আমরা যখন সোশ্যাল মিডিয়াতে যখন একটু অ্যাক্টিভিটিস বাড়িয়ে দিলাম, আমাদের যেসব আমাদের ভিডিওগুলো আছে যখন আমরা পোস্ট করতাম, তখন দেখা শুরু করলাম সব জায়গার থেকে সবাই চাহিদা করছে প্রোডাক্টটা নেওয়ার জন্য, যে আমাদের এই প্রোডাক্টটা দরকার, যে কিভাবে আমরা প্রোডাক্টটা পেতে পারি। তখন আমরা আস্তে আস্তে আমাদের যেসব পার্টনার আছে ডিএচএল, তারপর হচ্ছে কি ইউপিএস, তাদের সাথে, তারপর বাংলাদেশের ডাক বিভাগ যেটা জিপিও, তাদের সাথে কথা বলে আমাদের দেশ থেকে এক্সপোর্ট হয়ে যায়। আমরা সোশ্যাল মিডিয়াটা যত আপনার স্ট্রং হয়েছি, ইমপ্রুভ করেছি, অত তাড়াতাড়ি আমরা আর কি আল্লাহর রহমতে কাস্টমার গুলোও পেয়েছি। আমরা পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার কাছে ওনার জন্মদিনে, লাস্ট জন্মদিন যেটা গিয়েছে, সেই জন্মদিনে একটা ফ্লুট পৌঁছে দিয়েছি। ইন্টারন্যাশনাল লেভেলে এই সেক্টরে না টিকে থাকা খুবই কষ্টকর। যেমন আপনার একটা ফ্লুট, আপনার এটা হচ্ছে কি লিভিং প্ল্যানেট, আপনার 6 মাস 7 মাস পর হচ্ছে কি ওয়েদার ইম্প্যাক্ট পড়ে, চেঞ্জ হয়ে যাইতে পারে, আপনার প্রচুর সিজনের দরকার পড়ে, অনেক সিজন করার পর একটা ফ্লুট হচ্ছে কি আপনার তৈরি হয়। এখন ইন্টারন্যাশনাল মার্কেটে অনেকের ইনভেস্টমেন্ট, আমাদের ইনভেস্টমেন্ট, ইন্ডিয়াতে তো আপনি জানেন অনেক, ওদের ইনভেস্টমেন্ট অনেক বেশি, তারপর হচ্ছে কি ওরা যেভাবে মেড করে, ওদের সবকিছুই হচ্ছে কি আপনার প্রোডাক্টের দামও কম, কস্টিং কম, তারপর হচ্ছে কি আর আমাদের দেশে আমরা একটা ছোট্ট জায়গার থেকে যে এটা করতে পারতেছি, এটা আল্লাহর কাছে অশেষ রহমত। এটা আমি, আমার ভাই আছেন মোহাম্মদ পারভেজ হোসেন, উনি, আমরা দুজন মিলে ব্যবসাটা দেখছি, আর আমাদের বাঁশির যেসব আপনার কারখানা আছে সবকিছু এটা বাবা দেখছে। আমরা ওই ব্যবসাটাকে এক্সটেন্ড করেছি, আমরা শুধু ফ্লুট বেসিকে ছিলাম, আমাদের ফোক ইনস্ট্রুমেন্ট ওটার থেকে এক্সটেন্ড করে আপনারা দেখতে পারতেছেন আমাদের শপে আমরা প্রত্যেকটা, অনেক কোম্পানি, বড় বড় কোম্পানির ডিস্ট্রিবিউশনশিপ আমাদের কাছে আছে, কি মিউজিক নোমাইটের ডিস্ট্রিবিউশনশিপ আছে, তারপর হচ্ছে কি স্যার ডিস্ট্রিবিউশনশিপ আমাদের কাছে আছে। তো এক্সটেন্ড করতেছি যে ফ্লুট মানে কি মিউজিক ক্যাটাগরিতে যেহেতু পড়ে। বাংলাদেশে যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে একদম ফোক ইনস্ট্রুমেন্ট হিসেবে আসছিল, যেটার কোনো পারফেক্ট নোটেশন বা ক্লাসিক্যাল নোটেশনের মধ্যে যাচ্ছিল না। ফার্স্ট আবিষ্কার করছে ওস্তাদ পান্নালাল ঘোষ। পান্নালাল ঘোষ যখন দেখলো যে তবলা, এরপর তখনকার যে বাংলাদেশের যে ইনস্ট্রুমেন্ট গুলো বাজানো হতো, লাইক তবলা বাজানো হতো, সরোদ বাজানো হতো, সিতার বাজানো হতো, পান্নালাল ঘোষ ছিল বাংলাদেশের যে সাবকন্টিনেন্টটা ছিল এইখানকার একজন ভালো একটা মিউজিক্যাল ফ্যামিলি থেকে বিলং করতো। উনি খুব ভালো শাস্ত্রীয় সঙ্গীতের জ্ঞান ছিল ওনার। সো উনি যখন বাঁশিটা দেখে, যে রাখালিয়া যে ফোক ইনস্ট্রুমেন্ট, এই ফোক ইনস্ট্রুমেন্টটা দেখে ওনার কিউরিওসিটি হয় যে এটাকে আমি ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্টসে রূপান্তরিত করবো, আমি ট্রান্সফার করবো। আমি চাই যে বাঁশিটাও যেন একদম পিওর ইন্ডিয়ান ক্লাসিক্যালে বাজানো যায়। উনি রিসার্চ করে বের করছে এটা যে একটা স্পেসিফিক যে মেজারমেন্ট থাকে, যেটা শুধুমাত্র ক্লাসিক্যাল মিউজিকের সাথে যেন বাজানো যায়, ওই মেজারমেন্টটা উনি আবিষ্কার করে দিয়ে গিয়েছে। সো পান্নালাল ঘোষের যিনি হচ্ছে গিয়ে লাস্ট ডিসাইপল ছিল বাংলাদেশে, ওস্তাদ আব্দুর রহমান, তো ওনারই আবার হচ্ছে গিয়ে ডিসাইপল হচ্ছে গিয়ে আমার বাবা, যিনি হচ্ছে ওস্তাদ লাবুনিয়া। উনি আব্দুর রহমান কাছেই বাঁশি শিখেছেন, এবং যে মেজারমেন্টটা ছিল, এই পিওর মেজারমেন্টটা ছিল ওস্তাদ যে পান্নালাল ঘোষের যে মেজারমেন্টটা ছিল, ওই মেজারমেন্টটা দিয়েই উনি কাজটা শুরু করেছেন। এবং ওনার হচ্ছে গিয়ে এটার উপর একটা কিউরিওসিটি ছিল ছোটবেলা থেকে, বিকজ আমার দাদাও কিন্তু একজন মিউজিশিয়ান ছিল। ফ্লুট ইনস্ট্রুমেন্টটা হচ্ছে কি খুবই রেয়ার একটা ইনস্ট্রুমেন্ট, বিকজ ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্টের মেজারমেন্টিক অনুযায়ী বানানো হয়েছে কিন্তু ইন্ডিয়ান সাবকন্টিনেন্টালে, এই কন্টিনেন্টালেরই এটা হচ্ছে গিয়ে এখান থেকেই আবিষ্কার হয়েছে, এবং এখান থেকেই এগুলো হচ্ছে কি সার্কুলেট করতেছে। তো আমরা যখন দেখলাম এটা অনেক একটা রেয়ার ইনস্ট্রুমেন্ট, বিকজ এটাকে একটু প্রমোট করা দরকার, কারণ আমাদের ফ্যামিলি লেগেসিওর একটা বিষয় ছিল। সো ওই কিউরিওসিটি থেকে আমরা এটাকে প্রমোট করা স্টার্ট করেছি। আর হচ্ছে গিয়ে ইউএসএ
ইউএসএ ক্র্যাকটেডিয়াস নামে একটা শোরুম আছে যারা আমাদের কাছ থেকে রেগুলারলি হোলসেল বেসিসে প্রোডাক্ট নেয়। ইউএসএ আরেকটা কোম্পানিজ আছে ওয়ান ওয়াল ফ্রুটস, তারাও আমাদের কাছ থেকে হোলসেলের প্রোডাক্টস নেয়। ডিরেক্ট কাস্টমারের কাছে আমরা সেল করতেছি আমাদের ফুললি আমাদের অনলাইন বেসে। কাস্টমার আমাদের ওয়েবসাইটে অর্ডার করার পর দেন আমরা প্রসেস করি। আমরাও চাই আসলে এই ইন্ডাস্ট্রিটা আরো প্রমোট হোক, যেহেতু এটা আমাদের একটা কালচারাল লেগেসি এবং আমাদের একটা কালচারাল হেরিটেজ। আশা করছি যে আমাদের পরবর্তী প্রজন্ম এই জিনিসটা ধরে রাখবে। আমার হাতে অন্তর 50 বছর হয়ে গেছে, এখনো বানিয়ে যাচ্ছে আর কি। বাংলাদেশের যারা গুণী ছিল স্বাধীন বাংলাদেশের, যেমন আমার উস্তাদ যে পান্নালাল ঘোষের, তারা বলছে যে এক সময় তোমার বাঁশি দ্বারা সারা বিশ্বেই চিনবে। তো তাদের দোয়া আর কি, যারা গুণী ব্যক্তি যদি বলে গেছে আজকে আমার বাঁশি আসলেই একটা উপর লেভেলে যাচ্ছে। এক সময় এটা রাখালের বাঁশি বলি, অনেক উস্তাদে বাজাচ্ছে, এটি আমার কাছে গর্ব। আমার বাবা ছিল ব্রিটিশের প্রথম জাপানের সৈনিক, আর সেই সৈনিক থেকেই তার হাতে বাঁশি। বাবাকেই দেখতাম যে বাবা কিভাবে বাঁশি বানাতেন। ছাত্র ছিল আমার উস্তাদজি আব্দুর রহমান স্যার, তার অনুপ্রেরণা। তারপরে এই দেশের আরো কোনো ব্যক্তি, বাসুদেব বিশ্বাস, ধীর আলী সাহেব, শুকুর আলী সাহেব, আলী হোসেন, রশিদ যারা মারা গেছে, ইন্টাজউদ্দিন, মুমতাজউদ্দিন, তাদের পরশ পাওয়াই আমি আজকে, তারা আমাকে সেল করছে যে বাঁশিটা আরো সুন্দর করো, আরো টিউন ভালো করো, উৎসাহী দিছে যে এটা এক সময় তোমার সারা পৃথিবীর তোমার বাঁশি দিয়ে চিনবে। এটা আদি গোল্ড, এটা সারা পৃথিবীর যত যদি আছে অতদিন বাঁশি থাকবে। বাঁশি এর অমর, এটা কিন্তু আপনার মৃত্যু নাই। ওই যে আমি বলতাম যে একসময় রাখালিয়া বাঁশির